হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকে ভাবলাম তোমাদের সাথে ধনতেরাস ডেওয়ালা ব্লগটাকে শেয়ার করি। আমি দেখলাম যে সমস্ত ব্লগগুলো পোস্ট করলেও ধনতেরাসের ডেওয়ালা ব্লগটা পোস্ট করা হয়নি, তাই জন্য ভাবলাম ওটা এডিট করে পোস্ট করি। তো সেরকম কাজ এডিট করতে বসে পড়লাম। আর দেখতেই পাচ্ছ, ধনতেরাসের দিন সকালবেলায় আমি ভাজতে বসে গেছিলাম নিমকি, বিকজ শুভ না বাড়ির নিমকি খেতে বেশি ভালোবাসে, তাই জন্য ভাবলাম ওকে ধনতেরাসে নিমকি খাওয়াবো। দেন স্নান টান করে ফ্রেশ হয়ে আগে আমাদের গোপু সোনাদের ভালো করে সাজিয়ে গুছিয়ে স্নান টান করিয়ে পোশাক আশাক পরিয়ে দিয়েছি। বিকেলবেলাতে ওদের পুজো করব ধনতেরাসের দিন, এটাই আমি প্রত্যেক বছর করে থাকি। আর এখন দেখো পুজো টুজো করে দুপুরবেলাতে আমি না ধনতেরাসের দিন পুরোপুরি উপোস ছিলাম। তো আর ধনতেরাসের দিন যেহেতু সন্ধেবেলাতেই পুজোটা করতে হয়, তো সেরকমই প্ল্যান করে আমি এখন রেডি হয়ে নিয়েছি, মানে স্নান টান করে গোপালদেরকে স্নান টান করিয়ে পুজো টুজো করে এবার আমি যেটা করব সেটা হচ্ছে আমি এখন ঠাকুরের জোগাড় জান্তি করে নেবো, মানে ঠাকুরটি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সন্ধেবেলার পুজোর জন্য রেডি করে নেবো। তো দেখতেই পাচ্ছ এখন আমি আমার গোপু সোনাদের মা লক্ষ্মী গণেশ প্রত্যেককে স্নান টান করিয়ে জামা কাপড় পরিয়ে সুন্দর করে সাজিয়ে এখন পুজো স্থানে রেখে দিয়েছি। আমি যেহেতু আমাদের ঘরে যেহেতু না ছোট করে তাকগুলো করা রয়েছে ঠাকুরের, তো সেই জন্য আমি আমাদের বসার ঘরেই ঠাকুর যেদিন পুজো করি সেদিন বসার ঘরেই ঠাকুর বার করে এনেই পুজোটা করি। তো এই যে সুন্দর করে দেখতে সাজানো হয়ে গেছে, রাই এবার বসে আছে ঠাকুর পুজো দেখবে বলে। ছোটোখাটো করেই পুজোর আয়োজন করেছি, একটু লুচি টুচি তরকারি ফরকারি করেছি। আর এখন দেখো আমি একেবারে রেডি হয়ে নিয়েছি পুজো করব বলে। তোমাদের সাথে শেয়ার করা হয়নি আমি ধনতেরাসের দিন ধনতেরাসে এবছরে কি কিনেছি সেটা তোমাদের সাথে প্রত্যেক বছরের মতো এবছরেও আমি ধনতেরাসে কিনি, যতটুকুন পারি টুকটাক কিছু কেনার চেষ্টা করি। তো সেরকমই জিনিসপত্র কিনেছি যেটা তোমাদেরকে আমি আস্তে ধীরে শেয়ার করব। আগে দেখে নাও পুজোর জোগাড় জানতে একবারে কমপ্লিট। আর আমিও যেহেতু রেডি হয়ে নিয়েছি, এবার আমি করব পুজো। দেখতেই পাচ্ছ একটু কচি করেছিলাম, একটু সন্দেশ, একটু রাবড়ি আর একটু আলুর দম করেছিলাম, যেটুকুন আমার মানে করতে পেরেছি তো সেইটুকুনি করেছি। আর ওই দিন যেহেতু আমার দিদির হসপিটালে মানে বেবি ডেলিভারি হওয়ার জন্য হসপিটালে ভর্তি ছিল, তো শুভ সারাদিন ছিল না, তাই আমি রাইকে সামলে যতটা পেরেছি ততটাই আয়োজন করেছি। আশা করছি ভগবানের এইটুকুন আয়োজন ভালোই লাগবে। আর যেটুকুন করেছি মন থেকে করেছি, নিষ্ঠা ভরে করেছি। আমার মনে হয় এইটুকুনই দরকার হয় পুজোর জন্য। আর ধনতেরাসের পুজো আমার কাছে খুবই প্রেসিয়াস। আমি প্রত্যেক বছরই ধনতেরাসের পুজো করি, বাট কোনো বছর তোমাদের সাথে সেভাবে শেয়ার করা হয়নি। ওই আমি যেটুকুন কিনি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, এবছরেও আমি ধনতেরাসে কিনেছি। আর কি কিনেছি সেটা হয়তো তোমরা পুজোর মধ্যে দেখে আস্তে আস্তে একটু বুঝতেই পেরেছো। ইয়েস, আমি এই মানে এবারে ক্যারেট লাইন থেকে একটা চেন কিনেছি, রেগুলার ওয়্যারের একটা চেন আর পেন্ডেন্ট কিনেছি। তো চলো এবার সেটাই তোমাদের সাথে ভালো করে শেয়ার করি। আমি কিন্তু ধনতেরাসের দিন সকালবেলাতেই গিয়ে আগে এইটা কিনে নিয়ে চলে এসেছিলাম, বিকজ জানো ধনতেরাসের দিন কেনাকাটার ব্যাপারটাই থাকে, তো ওই জন্য সকাল সকাল বেরিয়ে আগে কিনে নিয়েছি। আমি শুধু গয়নাও কিনিনি, আরও একটা জিনিসও কিনেছি, যেটা হচ্ছে ওই একটা পেতলের মোমবাতি স্ট্যান্ড যেটা হয় ওটা কিনেছি। আর ঝাঁটা, ওটা তো কম্পালসারি কেনা, তো ওটাও কিনেছি। আর এই দেখো তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি, আমি এবছর ধনতেরাসে ক্যারেট লেন থেকে এই পেন্ডেন্টটার চেনটাই নিয়েছি। প্রত্যেক বছরেই কিছু না কিছু টুকটাক কিছু কেনার চেষ্টা করি, যাতে আমি একটু শুনেছি যে ধনতেরাসের দিন কেনাকাটা করলে লক্ষ্মী স্বয়ং ঘরে আসে, তো এই সব মেনেই করেছি। তো এই যেটুকুন করা সেটুকুনই করেছি, এইভাবেই ছোট করে ধনতেরাসের পুজোটা করেছি। বিকজ তারপরের দিন যেহেতু আমাদের কালী পুজোর জন্য বাড়ি চলে যেতে হতো, তো তাই আর দিদিরও পরের দিন মানে বেবি ডেলিভারি ছিল, তো এই সব কিছু মিলিয়ে যেটুকুন আমার পক্ষে সম্ভব হয়েছে আমি সেটুকুন ছোট করেই আয়োজন করেছি। তো আমার ধনতেরাসের পুজো তোমাদের কীরকম লাগলো তোমরা অবশ্যই জানিও। আজকের জন্য ব্লগটা এই অবধি থাকলো। চলো টাটা, বাই, ভালো থেকো।